ঐশ্বর্য রায় পুরো এখন ঠাকুমা হয়ে গেছে, দেখো দেখলেই মনে হচ্ছে পুরো 80 বছরের ঠাকুমা। কিন্তু সেম এজ মালাইকা আর ঐশ্বর্য রায়ের, কিন্তু ঐশ্বর্য রায়ের থেকে মালাইকা আরোকে অনেক কুল লাগছে। এমনকি আমাদের বিশ্ব সুন্দরীর এমন অবস্থা, বিশ্ব সুন্দরীর থেকে রাখি সাবন্তকেও অনেক বেশি সুন্দরী লাগছে, অনেক বেশি কুল হট সেক্সি লাগছে রাখি সাবন্তকেও। হবেই তো, কারণ ঐশ্বর্যার মনে তো প্যাচ, মনের তো ঠিক নেই, ওই জন্যই মুখের ছাপটা, মুখের অল্প বয়সী হয়ে গেছেন পুরো ঠাকুমা। ব্যাপারটা হচ্ছে ঐশ্বর্য রায়ের সাথে অভিষেক বচ্চনেরও ডিভোর্স হবে, তো দেখে নাও ভালো করে নিউজটা। অভিষেক বচ্চনের সাথে ডিভোর্স হতে পারে, দেশ ছাড়ছেন ঐশ্বর্য রায়। ছি ম্যাডাম ছি, সালমান খানের সাথে সংসার করতে পারলেন না, অত বছর রিলেশন করলেন, ভাইজান আপনার জন্য একা থেকে গেল, বিবেক ওবেরা ওকে ছেড়ে দিলেন, আর এখন ঐশ্বর্য রায় বচ্চন পরিবারের পয়সা থেকে বচ্চন পরিবারের সাথে আপনি সম্পর্ক করলেন, বচ্চন পরিবারেও আপনার ডিভোর্স হয়ে যাচ্ছে। ছি ছি ঐশ্বর্য রায় ম্যাডাম, এইটা তো একদম ঠিক হয়নি। তাই আমার মতে বলে আপনার এবার বিয়ে না করে আপনি একাই থাকুন, আপনার বয়স হয়ে গেছে, আপনার আর চলো বিস্তারিত দেখেনি সত্যি কি ডিভোর্স হচ্ছে, কি বলছে নিউজ চ্যানেলগুলো। আমি বলছি আমার কথা, নিউজ চ্যানেল কি বলছে, বড় বড় নিউজ চ্যানেল, চলো দেখি। বচ্চন পরিবার এখনো কোনো নিউজ দেয়নি যে ডিভোর্স হয়ে যাচ্ছে, কিন্তু যেটা শোনা যাচ্ছে যে কানাঘুষোয় ওদের অবস্থা ভালো নেই, সম্পর্কের অবস্থা খুব খারাপ হবে। বলছে আরাধ্যা কোথায় থাকবে, কার কাছে থাকবে, এই নিয়ে কথা। ঐশ্বর্য রায় যদি মার্কিন মুলুকে পা দেয়, আরাধ্যা কার কাছে থাকবে? তো অনেকেই বলছে আরাধ্যা মায়ের কাছে থাকবে, লেখাটা দেখলাম, আর কেউ বলছে বাবার কাছে থাকবে, তো সেটা এখনো জানা যায়নি। আর আরেকটা ঘটনা আমি বলছি, ওই অভিষেক বচ্চনের আরেকটা ঘটনা ভাইরাল হয়েছে, সেটা থেকে অনেকেই আইডিয়া করছেন যে অভিষেক বচ্চন ইনডাইরেক্টলি বোঝা যাচ্ছে যে ও থাকতে চাইছেন ঐশ্বর্যা রায়ের সাথে। চলো সেটাও দেখাবো। তো আমরা সকলেই জানি নেট পাড়ার লোকজন সব সময় বলিউড সেলিব্রিটিদের নিয়ে মাথা ঘামায়, বলিউড সেলিব্রিটিরা কি করছে, ওরা হাঁকছে, কোথায় মুতছে, কোথায় হ্যান্ডেল মারছে, সব নিয়ে ওদের চিন্তা বেশি নিউজ পাড়ার লোকরা। তো কি নিয়ে মাথায় এলো যে অভিষেক বচ্চনের সাথে ঐশ্বর্যের ডিভোর্স? কারণ অলরেডি জয়া বচ্চনের সাথে ঐশ্বর্য রায়ের সম্পর্ক একদমই ভালো না। তো একটা পোস্ট হিনা খান্ডেলওয়াল বলে একজন টুইটারে শেয়ার পোস্ট করেছেন যে এরকম যে বিবাহিত জীবনে ভালো থাকাচ্ছে বিচ্ছেদটাই হচ্ছে শ্রেয়, মানে বিবাহিত জীবনে অশান্তির থেকে ওরকম মানে ওরকম আমি ভালো করে বলছি যে অশান্তিময় বিবাহিত জীবনের মানে এক আলাদা হয়ে যায় সব থেকে। তো সেই পোস্টে অভিষেক বচ্চন লাইক করেছে। তো আমাদের মতো ছোটোখাটো মানুষ, আমরা যদি কারোর পোস্টে লাইক করি সেটা নিয়ে লোকের কোনো কথা হবে না, কিন্তু অভিষেক বচ্চনের মতো ব্র্যান্ড যদি কারোর পোস্টে লাইক করে তো সেটা নিয়ে কথা বলতে চোখে পড়ে গেল। তার মানে ওরা বলতে চাইছে অভিষেক বচ্চনও ডিভোর্সই চাইছে, কারণ অভিষেক বচ্চন খুব ভালো মতো জানে আমি এই পোস্টে লাইক করেছি, তার মানে আমার এটা সারা নেটে ছড়িয়ে পড়বে, তো ওইটা ইনডাইরেক্টলি ও চাইছে ওটা ছড়িয়ে যাক। তো যাই হোক, আমি জানি না কি হবে না হবে, তো আমি ঐশ্বর্য রায়কে বলবো আপনি সত্যি ঘর সংসার করার মতো মানুষ না, আপনি আলাদাই থাকুন। আপনার মতো মানুষ যে দুটো ছেলেকে কাঁদিয়েছে, সালমান খানের জীবন নষ্ট করে, বিবেক ওবেরার জীবন নষ্ট করেছে, আর আপনি বিয়ে না করে আলাদাই থাকুন, ভালো থাকবেন। এটাই আরাধ্যাকে অভিষেক বচ্চনের কাছে রেখে দিন, কারণ ও যদি আপনার সাথে থাকে হয়তো অনেক কিছু নেগেটিভ মাথায় আসতে পারে। যাক, ভালো থাকবেন।